আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলিতে। তো যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করার মতো মনে হয়, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। তো দর্শক, আজকে আমি যাদের সম্পর্কে কথা বলবো তাদের সম্পর্কে অলরেডি 3টা ভিডিও আপলোড করা হয়েছে। তারপর লাস্ট যে আপডেটিংগুলো আছে সেগুলো আপনাদের সামনে আনার জন্য মাঝে মাঝে হাজির হই। অনেকে হয়তো বিরক্ত হন, তো দুঃখিত আমি সে কারণে। তো আজকের আমাদের টপিক হচ্ছেন ডিসি কবির সাহেব। ডিসি কবির সাহেবের নামে এই মুহূর্তে বাংলাদেশের ছোট বড় বাচ্চা শিশু থেকে সবাই জানি। যে জামালপুরের সাবেক ডিসি, বর্তমানে তিনি আর ডিসি নেই। এই সাবেক ডিসির যেই তার অফিসিয়াল কক্ষে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেটার ব্যাপারে নানান ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো এই সম্পর্কিত আর লাস্ট কোনো আপডেটিং কি, সেটা অনেকের নিশ্চয়ই জানার ইচ্ছা আছে, সেই কারণে এই ভিডিওটা। তো ডিসি কবির সাহেব একটা সংবাদ সম্মেলন করেছেন। এই মুহূর্তে তিনি আপনার ময়মনসিংহ জেলা প্রশাসনের আওতায় আছেন। বর্তমানে তাকে ওএসডি করে রাখা হয়েছে। ওএসডিটা অনেকে আমরা বুঝি না, ওএসডি কিন্তু তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। তিনি সাময়িকভাবে ক্লোজ আছেন, আপনার প্রশাসনিক দায়িত্ব থেকে কিছুদিনের জন্য অব্যাহতি আছেন। তাকে এই মুহূর্তে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। হয়তো আবার কয়েকদিন পর আমরা যখন ভুলে টুলে যাব, হয়তো তিনি তার চাকরি অন্য কোথাও আবার নতুনভাবে ডিসি হয়ে নর্মালি যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো তিনি আপনার জামালপুরে যে সাংবাদিক যারা ছিলেন তাদের সাথে একটা মিটিং করেছেন। ময়মনসিংহের যেই সাংবাদিক আছেন তাদের সাথেও, বা বিভিন্ন টেলিভিশনে আপনার 28 মিনিটের যেই ভিডিওটা আছে, অরিজিনাল ভিডিওটা, সেটাতে আমরা সবাই, আমি অবশ্য পুরোটা দেখিনি, আমার চোখের পাওয়ার কম। আমি আবার যে গুঁড়া মাছ খাইতাম না ছোটো থাকতে, আম্মা মারতো, কত যে গুঁড়া মাছ খা, ভালো করে দেখবি। তো আমার আবার গলায় কাটা লাগতো দেখে আমি গুঁড়া মাছ খাইতাম না। তো সেই কারণে আমি 4.5 মিনিটের যে ভিডিওটা ওইটাই দেখছি। এত বেশি সময় মোবাইল দেখলে চোখে ব্যথা করে। তো সেটা থেকে আমি 4.5 মিনিট স্পষ্ট ছিলাম যেটা আমাদের ডিসি সাহেব। তো তারপরও ডিসি সাহেব বলেছেন যে এটা তিনি না, তার বিরুদ্ধে চক্রান্ত করেছে। তবে তিনি এটা স্বীকার করছেন যে রুমটা আমার, আর ওইখানে যে নারী মেয়েটা ছিল সেটা সাধনাই। তো সাধনার স্টেটমেন্ট যখন আসছে, যে সাধনা বলেছে যে স্যারের কোনো দোষ নেই, স্যার আমার কোনো ক্ষতি করে নাই, সেটাও আমরা জানি স্যার আপনাকে ক্ষতি করে নাই, সেটাও তিনি, এটা তো জাতির সামনে পরিষ্কারই, সবাই গুঁড়া মাছ নিশ্চয়ই খাইছে, আর এইচডি মুভি দেখে সবাই। আর আমার জায়গাটা থেকে কথা হচ্ছে যে ডিসি সাহেবের যে বক্তব্যটা, সেটা আসলে কতটুকু যৌক্তিক। তিনি সাংবাদিকদের বলেছেন যে, বা আমরা যারা আছি আমাদের উদ্দেশ্য তার একটা বক্তব্য আছে, যে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন আমাদেরকে, যে আমরা যারা বাঙালি জাতি আছি তাকে নিয়ে ফেসবুকে বা তার পরিবার নিয়ে যেই লেখালেখিগুলো করছি সেগুলো যাতে না করি, আর বিষয়টাকে যাতে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। অবশ্য তিনি স্বীকার করছেন না যে ঘটনাটা তারই। তবে সাধনা আবার তার ভিডিও স্টেটমেন্টে বলেছে, সাধনা আপনার কিন্তু কি বলে ডিভোর্সি মনে হয়, তার স্বামী মারা গেছে, বর্তমানে তিনি স্বামীর ঘরে নাই আমি যতটুকু জানি। তো সাধনা বলেছেন তার একটা বাচ্চা আছে, নয়তো তিনি আসলে আত্মহত্যা করে ফেলতেন, আর বাচ্চাটার জন্য তিনি বাঁচার অধিকার চাচ্ছেন আমাদের কাছে, যে আমার বাচ্চাটার জন্য আমাকে বাঁচতে দিন, আমাকে নিয়ে আপনারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করবেন না। আর ঘটনাটার জন্য তিনি তদন্ত দাবি করেছেন সাধনা আপা। এখন তদন্তটা কার কাছে দাবি করেছেন, সেটা হচ্ছে সাংবাদিকদের কাছে। আবার ডিসি সাহেবও তদন্ত দাবি করেছেন। এখন মজার বিষয় হচ্ছে ডিসি সাহেবের তদন্ত কে করবে এই ঘটনাটা। সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে স্যার এই ঘটনার তদন্ত আসলে কে করছে। তো ডিসি সাহেবের যে মুড টুট ছিল, মানে অবশ্যই একটু বেশি বড় লোক হয়ে গেলে মানে মুড চেঞ্জ হয়ে যায়, বা একজন অপরাধীর দৃষ্টিভঙ্গিতে, আমি জানি না তাদের পিছনে ব্যাকআপ শক্তিটা কি, মানে ওনার আউটলুকিংয়ে মনে হচ্ছিল যে উনি জামালপুরের রাজা। হ্যাঁ, ওনার ভাবটা বেশ এরকম মনে হচ্ছিল আর কি। তখন উনি বলতেছিল যে ঘটনার তদন্ত তো আমরাই করব, প্যান্টেন মনে টাইনা টুইনা ঠিক করতেছিল ভিডিওটাতে, যেটা মনে হয়েছে যে ঘটনার তদন্ত তো আমরাই করব, আমরাই করছি। আমরা মিনস হচ্ছে, আপনারা জানেন যে একজন ডিসি হচ্ছেন একজন জেলার বাবা, একটা এসপি পর্যন্ত একটা ডিসির আন্ডারে থাকে। তো সেইখানে পুলিশ প্রশাসন বা গোয়েন্দা সংস্থাগুলো তার আন্ডারেই থাকে। তো সরকারি যে প্রশাসনের যন্ত্রগুলো আছে বা যে সংস্থাগুলো আছে তারাই বেসিক্যালি তদন্তটা করবে। আর তদন্ত কি করবে, যে সিসিটিভি কে লাগাইছে সেটা কিন্তু তদন্ত হবে। ডিসি সাহেব বলেছেন যে তদন্তটা করা হবে কিসের, যে কারা এখানে পরিকল্পিতভাবে সিসিটিভি লাগিয়েছেন, তিনি যে আকাম করছেন সেটার তদন্ত না। তদন্তটা হচ্ছে যে সিসিটিভিটা আপনার এই ডিসি সাহেবের অফিসে কিভাবে আসলে লাগানোটা হলো, কে বা কাহারা গোপনে কিভাবে এতটুকু দূর আসার মানে সাহস পেল এই ব্যাপারে। তবে তদন্তটা আপনার তার অধীনস্থ যেই কি বলে ডিপার্টমেন্টগুলো আছে সেখান থেকে তদন্তটা পরিচালিত হবে। এখন এই তদন্ত সুষ্ঠু হওয়ার পরে আমি আগেই বলে দিচ্ছি যেটা হবে, যে সাধনা ফেঁসে যাবে।
আর ঘটনাটার সাথে কোথাও না কোথাও সিসিটিভির আমার গত ভিডিওটা যারা দেখেছেন তারা আমি ওইখানে বলেছি যেটার সাথে মেয়েটা ইনভলভ থাকার সম্ভাবনা 90% কিন্তু আছে। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই সিসিটিভির ভিডিওটা ওটা দেখে নেবেন, তাহলে আপনি বিষয়টা আরও ক্লিয়ার হবেন। এখন আবার অনেকেই ফেসবুকে একটা পোস্ট আবার নতুন করে করছেন যে পেয়ারে হাবিব একজন ভাই ছিলেন, আমরা জানি যে অনলাইনে বিভিন্ন ধরনের কালেকশন করতেন বাচ্চাদেরকে দানের জন্য। পরবর্তী সময় তিনি তো এটা তার ব্যক্তিগত কাজে ইউজ করতেন, নারীদেরকে প্রতারণা করতেন, যৌন নির্যাতন করতেন। অনেকে বলছেন পেয়ারে হাবিবের এই যে চক্রটা, আমি এই চক্রটা সম্পর্কে সবসময় বলি আমার ভিডিওগুলো যারা দেখেন, যখনই দেশে কোনো ঘটনা হয় একটা শ্রেণী কিন্তু থাকে যে কোনো না কোনোভাবে মানুষকে উস্কানোর জন্য। আচ্ছা, পেয়ারে হাবিবের যে ঘটনা, তার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ ছিল। মানুষের টাকা সে প্রতারণা করে মেরে খাইতো, নারীদেরকে ব্ল্যাকমেইলিং করে সে কিন্তু বিভিন্ন সময় তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতো। তো ডিসি সাহেবের ছবি দিয়া, পেয়ারে হাবিবের ছবি দিয়া বললো যে আজকে ডিসি সাহেবের দাড়ি টাড়ি নাই দেখা পেয়ারে হাবিবের দাড়ি আছে দেখা পেয়ারে হাবিবের সাথে সাথে অ্যারেস্ট করছে, ডিসিরে কেন অ্যারেস্ট করে নাই? আচ্ছা, ডিসির ব্যাপারে তো কোনো কেস ফাইল হয় নাই। আপনার অ্যারেস্টের বিষয়টা আসবে তখন, যে তাৎক্ষণিক অ্যাকশনটা তখন হয় আইন প্রশাসন বিভাগ থেকে, যে আপনার নামে যখন কোনো কেউ কেস সাবমিট করবে। ডিসির নামে কিন্তু কেউ কেস করে নেই, বিষয়টা ভাইরাল হয়েছে। এখন সরকার বা আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা আমাদের যেই এই রিলেটেড যে মন্ত্রণালয়গুলো আছে জনপ্রশাসনের সাথে, সেইখান থেকে আপনার ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু অ্যারেস্টের মাধ্যমে না, তাকে হয়তো বরখাস্ত করা হতে পারে বা তাকে সাধনাকে হয়তো জেল দেওয়া হতে পারে, তাদের দুজনকে শাস্তি দেওয়া হতে পারে। সেটা কিন্তু যে পেয়ারে হাবিবের সাথে রিলেটেড না। আপনারা এখানে দাড়ি টুপির ব্যাপারটাই নেন না। আমি সবসময় বলি যে কিছু কিছু ঘটনা আছে যেগুলোকে আপনারা পলিটিক্যালি ইনভলভ করাইতে চান। এখন অনেকে আবার গালি দিচ্ছেন যে সরকার কি করতেছে বা সরকার, ভাই ডিসি সাহেবের চরিত্র তো সরকার কন্ট্রোল করে না, আপনার এটা বুঝতে হবে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বা বিএনপি ক্ষমতায় থাকুক বা যেই দলই ক্ষমতা থাকুক, ডিসি সাহেবের তো নিশ্চয়ই সরকার বলে দেয় নাই যে তুমি এখানে আকাম করো। এর কিছু কিছু বিষয় আপনারা একটু বোঝা উচিত। সরকারের দায়ভারটা হচ্ছে কখন, আমি সবসময় বলি যে কোনো অপরাধ যখন সংগঠিত হয় তখন আসলে সরকারের দায়ের জায়গাটা যতটুকু না থাকে, অপরাধটা হওয়ার পরে বিচারের জায়গাতে সরকারের কিন্তু দায়ভার থাকে। তা আমি আশা করব, আমার আশা করার অবশ্য কিছু যায় আসে না, আমরা গরিব মানুষ, গরিবের আশা মনে মনে থাকে, বাট আমি আশা করি যে এই ব্যাপারটা সরকারের স্ট্রংলি দেখা উচিত। কারণ একটা ডিসি একটা এলাকার বাবা, একজন পিতা, তিনি একজন অভিভাবক, তিনি তার চরিত্রে যখন এত দোষ থাকে তো বাকিদের অবস্থা কতটুকু হবে সেটা আমরা বুঝতেই পারি। আর সাধনার ব্যাপারেও শক্ত কঠিন বিচার হওয়া দরকার আমার মনে হয়। কারণ বাংলাদেশে বর্তমানে আমাদের যেই ডিজিটালাইজড ছোঁয়াটা আমরা পাইছি এই প্রযুক্তির যুগে, সেই প্রযুক্তির যুগে এই ডিজিটালাইজ ছোঁয়ার কারণে নানান ধরনের ঝামেলা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। নারীরা আজকে কোথাও নিরাপদ না, তার বাবার কাছেও একটা সন্তান নিরাপদ না, অফিসে বসের কাছে না, স্কুলে স্যারের কাছে না, তো কার কাছে আসলে নিরাপদ? তো কি সব জায়গায় যে নারীরা অনিরাপদ? কিছু কিছু জায়গায় সাধনার মতন মেয়েদের জন্য নারীরা নিজেরাই অনিরাপদ হয়। শর্টকাটে বড়লোক হবার বা নানান ধরনের অনৈতিক সুবিধা আদায়ের জন্য নারী জাতিকে, আমাদের মা জাতিকে, আমার নিজের একটা কন্যা সন্তান আছে, আমারও মা আছে, বোন আছে, স্ত্রী আছে, সো এই জাতিটাকে তারা মানুষের সামনে খেলনা হিসাবে বা পণ্য হিসাবে আপনার উস্কে দিচ্ছে। এটা কিন্তু আসছে অনেকের। তো আরেকটা ভিডিওর ব্যাপারে একটু মাঝখানে কথা বলে যাই। অনেকে একটা ভিডিও নিয়ে খুব কথা বলছেন যে এমপি পঙ্কজ দেবনাথের বরিশাল 4 আসনের একটা ভিডিও ওইখানের একজন ভাইস চেয়ারম্যানের সাথে আসছে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখনও প্রমাণিত না। অনেকে আছেন এটা দেদারসে শেয়ার করছেন এমপি সাহেবের। আমি এমপি সাহেবের ছবিটা দেখেছি, আমরা যখন কোনো ভিডিও বানাই, অন্তত আমি ব্যক্তিগতভাবে সেখানে আমি দেখেছি যে এমপি সাহেবের যে চেহারা আর ভিডিওর মাঝে যে লুকের চেহারা অনেকটাই পার্থক্য, অনেকটাই। আবার যে ভাইস চেয়ারম্যান মহিলার কথা বলা হয়েছে তার চেহারা আর ওই অরিজিনাল মহিলার চেহারা অনেক পার্থক্য। সো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে শেয়ার বাটনটা আছে সেটা ক্লিক করার আগে আপনাকে শতভাগ শিওর হইতে হবে যে এই ঘটনাটা আসলে কতটুকু সত্য। অনলাইনে সব খবর আসলেই যে সত্য হয় তা না। আমরা যারা ইউটিউবিং করি, আমরা যারা ফেসবুকে গ্রুপিং করি, পেজ ব্যবসা করি, তো আমরা আসলে খবরকে নতুনভাবে আলোচিত করাইতে চাই, এটা কিন্তু বাস্তবতা ভাই, আমি এটাও স্বীকার করতে পারবো না। তো সেই কারণে আপনি যখন কোনো ভিডিও শেয়ার করছেন আপনি আগে শিওর হবেন, বিশেষ করে যেটা দেশ এবং কি আপনার সরকার বা অথবা কোনো জনপ্রতিনিধির সাথে জড়িত। আপনাকে বুঝতে হবে যে পঙ্কজ দেবনাথ একটু চেহারা মিলছে, ও লাল দেখলে ইল্লাপুরের বাইসাব, বিষয়টা এরকম হয়ে গেছে আমাদের। বাট আপনি এই ভিডিওগুলো শেয়ার করার আগে সিরিয়াসলি বলছি, কারণ আইসিটি আইনে নানান ধরনের মামলা হয়, অনেক ধরনের ঝামেলা হয়, আপনার ফেসবুকের উপর ঝামেলা হয়, দেশে যাবেন ঝামেলায় পড়বেন। ঘটনা সত্যি হলে আপনি এটা শেয়ার করতে পারেন, ডিসি সাহেব এটা শেয়ার করছেন, এটা সত্যি। তো যে কোনো ঘটনায় যে এমপি পঙ্কজের, এটা এই পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে
আমি কোনো আপনার রেফারেন্স পাইনি, যদি পাই সবার আগে আমি ভিডিওটা সম্পর্কে প্রতিবাদ করব। অনেকে আমার বলেন যে আপনি কেন করেন না এটা নিয়ে এখনও ভিডিও। ভাই এটা আসলে এখনও আপনার শতভাগ শিওর হয় নাই। আমি যতটুকু আমার কাছে তথ্য প্রযুক্তি আছে ঘাইটা দেখছি যে সামান্য মোচের অংশটা একটু মিলে, আর এমপি পঙ্কজ হোসেন ফসরসা মানুষ, আর ওইবার হচ্ছে কালা পেটলা পোটলা মানে যায় না। তারপরেও হতে পারে যে আমি এখনও বুঝতে পারিনি, যখন বুঝতে পারবো বা এটা কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র আমার কাছে আসবে অবশ্যই আমি বিষয়টা সামনে আসবো। তবে ততক্ষণ পর্যন্ত ফেসবুকের এইসব পোস্টগুলো শেয়ার করা থেকে আপনি বিরত থাকুন, কারণ হচ্ছে আপনার মাধ্যমে অনেক সময় রিউমার ছড়িয়ে যায়, গুজব ছড়িয়ে যায় যে কল্লাকাটা সহ নানান বিষয়। তো যাক, এই হচ্ছে লাস্ট খবর। আর গ্রেপ্তার হচ্ছেন এই আমাদের ডিসি সাহেব, এটাও আসলে এখনও আপনার কনফার্ম হয়নি। অনেকে অনেক ধরনের ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড করছি আমরা। তো যাই হোক, পরবর্তী যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আমি জানিয়ে দিব। তো আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত। আর হ্যাঁ, যদি ভালো লাগে সাবস্ক্রাইব প্লাস লাইক বাটনটা তো ক্লিক করেন আর কি, গরিব মানুষ দুইটা মাইরেন, তাহা তো আর খরচা হয় না। আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকেন, ইনশাল্লাহ একদিন ভালোবাসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।